হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল রিস্কিট 69-এ আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইজ, আজকের ভিডিও টপিকস হচ্ছে কীভাবে আপনি ইয়ারডপে আনলিমিটেড রেফার করবেন। সো গাইজ, আপনারা যদি নিজেদের ইচ্ছা মতো যদি আনলিমিটেড রেফার করতে চান, অনেক সময় কী হয়, রেফার করতে গেলে ওরা কী করে, অ্যাকাউন্ট ব্যান করে দেয়। হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমি শিখাবো কীভাবে আপনি আনলিমিটেড রেফার করবেন। তো আনলিমিটেড রেফার সিস্টেমটা হচ্ছে যে আপনি কীভাবে আইপি চেঞ্জ করবেন। তো আপনারা যদি নিজেরা রেফার করতে চান, তো হয়তো কি আপনাদের আইপিগুলো যে অ্যাকাউন্ট বানায় আইপিগুলো সেমই থাকে। তো আমার আজকের টেকনিকটা হচ্ছে কীভাবে পিসিতে বা ওয়াইফাইয়ে বা মোবাইলটাতে দিয়ে কীভাবে আপনি আইপি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে guys? তো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা আপডেট, যারা ইয়ারড্রপ করেন তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আপডেট। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ইয়ারড্রপে আপনি আনলিমিটেড রেফার করবেন। তো এখন রেফার কেন করা দরকার? তো গাইজ আমি বলি, অনেক সময় ইয়ারড্রপে হয়টা কি, অনেক মানুষ মানে প্রয়োজনের তুলনায় অনেক মানুষ জয়েন হয়ে যায়। ঠিক আছে, তো জয়েন হওয়ার কারণে কী করে, ওরা কী করে, ওরা যে একটা অ্যামাউন্ট রাখে, মনে করেন আমার কোম্পানির ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা। ঠিক আছে, আমি ঠিক করে রাখছিলাম যে আমি 5 লাখ মানুষকে মনে করেন $50 করে দিব। এখন যদি আমার মনে করেন আমার কোম্পানিতে যদি 5 লাখের বেশি মানুষ জয়েন হয়ে যায়, তখন যে $50 ছিল, আমি চাবো যে আমার কোম্পানিতে আরও বেশি মানুষ জয়েন করুক। ঠিক আছে, তো আমি কী করবো, $50 বদলে এরপর সবাইকে যারা আগে দিয়ে জয়েন করছে ওদেরকে আমি কী করবো, $10 দিয়ে দেবো। তো এই জন্য আপনাদেরকে কী হতে, আগানোর জন্য আসলে আপনাদেরকে রেফার করা লাগবে। ঠিক আছে, তো এখন আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আনলিমিটেড রেফার করুন। তো আর বেশি কথা বলবো না, আমাদের আজকের ভিডিওটা শুরু করে দিই। তো গাইস, সবার প্রথমে আপনারা এই যে ডুয়েল স্পেস নামে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করা লাগবে না, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। তো ডুয়েল স্পেস এটা অন করবেন। ডুয়েল স্পেস অন করার পরে এই যে গাইস, এখানে আমরা কিউআই ব্রাউজার নামে, গাইস একটা কথা বলে দিই, মাইসেস ব্রাউজারে আসলে আমরা এয়ারড্রপগুলো করবো, কিন্তু যে ফেক রেফারগুলো করবো সেগুলো কিউআই ব্রাউজার দিয়ে করবো। তো মাইসেস ব্রাউজার আর কিউআই ব্রাউজার দুটোটা সেম, যারা এয়ারড্রপ করেন তারা জানেন দুটোটাই সেম, দুটোটাই কিন্তু ব্রাউজার। ঠিক আছে, কিন্তু আমরা এয়ারড্রপ করবো, মেনটা বানাবো এটা মাইসেস মেনটা, এটাতে এয়ারড্রপ করবো। আর ডুয়েল স্পেসে করবো যে আমরা ফেক রেফার। ঠিক আছে, তো গাইজ এটা ক্লোজ দিব। এটা ক্লোজ দেওয়ার পরে এখানে মনে করেন আমি কিউআই ব্রাউজার অ্যাড করে দেখুন, যেমন যদি আমি আর একটা কিউআই ব্রাউজার এখানে অ্যাড করতে চাই, আপনারা অ্যাড করতে পারেন, যেমন এই যে অ্যাড করলাম। ঠিক আছে, আর গাইজ একটা কথা বলে দিই, আপনি এখানে 10টার বেশি রেফার করবেন না। ঠিক আছে, সবগুলো এয়ারড্রপে মনে করেন একটা এয়ারড্রপের থেকে ভালো পেমেন্ট পাইতে হইলে 10টা রেফার এনাফ। এর উপরে যদি আপনি করতে চান, মনে করেন আপনি ধরা খাইতে পারেন, মনে করেন হইতেই পারে না যে আপনার ফেক রেফার করলেন ওরা ধরে ফেললো, বলাই তো যায় না। তবু 10টার উপরে কখনো করবেন না। আর যে ট্রিক্সটা শেয়ার করতে, এটা কাউকে বলবেন না। হ্যাঁ, এই ট্রিক্সটা মোবাইল পিসি দুজনের জন্য, ওয়াইফাই এবং ডাটাটা আমি পরে বলবো ডাটাটা কীভাবে করতে হয়। ডাটাটার জন্য একদম ইজি, কিন্তু যারা ওয়াইফাই আছেন এদের ওয়াইফাইয়ের আইপি কিন্তু সহজে চেঞ্জ করা যায় না। আচ্ছা যাই হোক, বেশি কথা বলবো না। যেমন আমি কিউআই ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি সার্চ করব, টিইউ টানেল বেয়ার এক্সটেনশন। ঠিক আছে, এটা সার্চ দেবো। হ্যাঁ গাইস, এই যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে নিচে আসলে দেখবেন যে এই যে এখানে লেখা আছে টানেল বেয়ার ভিপিএন ক্রোম ওয়েবসাইট, এটাতে ক্লিক করবো। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে দেখেন গাইস, এই যে এরকম একটা টানেল বেয়ার আসবে। ঠিক আছে, তো এটা এখানে কী করতে হবে, অ্যাড টু ক্রোম দিতে হবে। অ্যাড টু ক্রোম দিলে হ্যাঁ, এটা অ্যাড টু ক্রোম ওকে দিলাম। গাইস, এই টানেল বেয়ারের মানে বিশেষত্ব হচ্ছে যে এটা যখন আপনি একটা ব্রাউজারে যতগুলোতে অ্যাড করবেন, এই টানেল বেয়ার এটা কিন্তু নির্দিষ্ট সবাইকে আলাদা আলাদা আইপি দেয়। তো সুতরাং যখন আপনি মনে করেন টানেল বেয়ার অন করে মনে করেন যে কোনো ওয়েবসাইটে ফেক রেফার করবেন, তখন ওরা ধরতে পারে না, তখন কারণ হচ্ছে আইপিটা আলাদা থাকে। ঠিক আছে গাইস, তো যেমন এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন 3 ডট মেনুতে এই যে দেখেন, 3 ডট মেনুতে ক্লিক করলে টানেল বেয়ার ভিপিএন আসে। তো টানেল বেয়ার ভিপিএনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওপেন হবে। একটু সময় নেবে। তো গাইস, এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে যেমন আমার জিমেল অ্যাকাউন্ট monha bharat36@gmail.com,
gmail.com দিলাম, দেন এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, যেমন আমি এটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে যে মনে করেন আপনি সেম আরেকটা আপনার কাছে জিমেল নেই, এখন আপনি কী করবেন, আনলিমিটেড জিমেল কোথায় পাবেন? আপনি যখন আরেকটা টানেল বেয়ার অ্যাকাউন্ট খুলতে থাকবেন, এই সেম জিমেল এটা দিয়ে কিন্তু আরেকটা টানেল বেয়ার খুলতে পারবেন। যেমন আরেকটা টানেল বেয়ার যখন খুলবেন তখন মনে করেন এই যে মনহা 1236 যখন লিখবেন তখন এখানে কী করবেন, একটা ডট বানিয়ে দিবেন, হ্যাঁ। দেন আরেকটা অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন তখন এই জায়গায় একটা ডট দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আরেকটা অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন এই জায়গায় একটা ডট দিয়ে দেবেন। এবারে ডট ডট করে কিন্তু আপনি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট দিয়ে টানেল বেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটাকে হচ্ছে ডট টেকনিক বলে, হ্যাঁ। যেমন এই যে সবগুলো ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে একটা করে দিবেন, মানে আপনার যত ইচ্ছা, জাস্ট 2টা ডট কখনো দেওয়া যাবে না, ঠিক আছে। আপনার যত ইচ্ছা আপনি অ্যাকাউন্ট বানাতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার কী হবে, আপনার এই যে জিমেলে যখন যাবেন একটা অ্যাকাউন্ট যাবে, যেমন এই যে জিমেল এখানে আসবেন, এই জিমেল মেল যাবে, তো আপনার কনফার্মেশন করে নেবেন, ঠিক আছে। দেন আপনি এখানে লগ ইন করবেন, যেমন আমি লগ ইন করি, গাইজ আমি লগ ইন করি। তো গাইস লগ ইন করার পরে দেখতেই পাচ্ছেন ইউর টানেল বেস প্রাইভেট টু দ্য ইউনাইটেড স্টেটস, ঠিক আছে গাইস। এখানে আমি যদি এখন নিচে ক্লিক করি থ্রি ডটে, এই যে টানেল বের ক্লিক করলে দেখেন আমার এটা কিন্তু ইউনাইটেড স্টেটসে চলে আসে, দেখেন আমাকে এখানে 11,000 MB দিছে, ঠিক আছে। তো এয়ারড্রপ করার জন্য আসলে এই MBটা এনাফ, ঠিক আছে। এখানে চাইলে আপনি এই যে অস্ট্রেলিয়া দিতে পারেন, সবগুলো কান্ট্রি চেঞ্জ করতে পারেন, সবগুলো আলাদা আলাদা IP আছে, ঠিক আছে। তো এভাবে আপনি কী করবেন, সবাই মনে করেন এয়ারড্রপে কাজ করবেন। যেমন এখানে কিউআই ব্রাউজারে একটা টানেল বেয়ার ইনস্টল করবেন, এই কিউআই ব্রাউজারের সেকেন্ডটি কিউআই আরেকটা টানেল, এরকম করে 10টা কিউআই ব্রাউজার বানাবেন, সবগুলোতে 10টা করে অ্যাকাউন্ট বানিয়ে দেবেন। তো যখন 10টা করে অ্যাকাউন্ট বানাবেন, মনে করেন 10টা রেফার করলে আপনি ইজিলি কিন্তু যে কোনো এয়ারড্রপে এলিজিবল হয়ে যাবেন। এখন মেন কথা হচ্ছে যে আপনাদের যারা ডাটা আছে, ডাটাদের জন্য আলাদা একটা আছে, সিস্টেম আছে, সেটা হচ্ছে যে যারা ডাটা ইউজ করেন ডাটাদের জন্য কিন্তু এই যে টানেল বেয়ার এক্সটেনশন ম্যাক্সিমাম এগুলো ডাউনলোড করতে হয় না, ঠিক আছে। এগুলো এগুলো এত কিছু লাগে না, এটা জাস্ট যারা ইউজ করে আর PC ইউজ করে তাদের জন্য, ঠিক আছে। ওয়াইফাই ইউজারদের সহজে IP চেঞ্জ করা যায় না, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি যারা ডাটা ইউজ করেন তাদের জন্য তারা কীভাবে ফেক রেফার করবেন। তো যখন গাইজ আপনারা মনে করেন কিউআই ব্রাউজার, এখানে 10টা কিউআই ব্রাউজার ইনস্টল করে রাখবেন, হ্যাঁ। ইনস্টল করার পরে যেমন আমার এখানে 2টা আছে, ইনস্টল করার পর যখন আমি এই কিউআই ব্রাউজারে যখন ঢুকবেন তখন কী করবেন, আপনার যে ডাটা মনে করেন আমার ডাটা অন, হ্যাঁ, ঠিক আছে। তো আপনি কী করবেন, আপনার এয়ারপ্লেন মোড আছে না, এয়ারপ্লেন মোডটা অন করে দেবেন, ঠিক আছে। এয়ারপ্লেন মোড অন করে আবার অফ করে দিবেন, অন করে দেবেন, আবার অফ করে দেবেন, ঠিক আছে। এই যে আমার মোবাইল ডাটা আসছে, এরপরে আপনি কিউআই ব্রাউজারে ঢুকবেন, এতে হবে কি আপনার IP চেঞ্জ হইতে থাকবে। মোবাইল ডাটার একটা বিশেষত্ব হচ্ছে IP বারবার চেঞ্জ হইতে থাকে, আপনি যতবার ডাটা অন অফ করবেন ততবার IP চেঞ্জ হইতে থাকে, ঠিক আছে। কিন্তু ওয়াইফাইয়ের যে IPটা আছে ওইটা নির্দিষ্ট থাকে, এটা কখনো চেঞ্জ হয় না, সেটার জন্য আসলে আমাদের টানেল বেয়ার ইউজ করতে হয়। তো গাইস এভাবে করতে থাকেন, এভাবে করলে আপনি যে কোনো এয়ারড্রপে এলিজিবল হবেন, বা অন্য কোনো ওয়েবসাইটে কাজ করার জন্য আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন, ফেক রেফার করতে পারবেন ইনশাল্লাহ। তো গাইস আজকের মতন এটা ভিডিও, যারা আমাদের ভিডিওতে দেখতে চান তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমরা খুব ভালো ভালো এয়ারড্রপ দিয়ে থাকি, সবগুলো 100% অথেন্টিক এয়ারড্রপ দিয়ে থাকি। তো গাইস আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।